20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে অ্যামোলেডের প্যানেল, 120 হার্জের রিফ্রেশ রেট, স্ন্যাপড্রাগনের প্রসেসর, তাও আবার স্ন্যাপড্রাগনের 778G একটা স্টেবল প্রসেসর, 108 এমপির ক্যামেরা সেটআপ, এই রকম স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হয়ে গেল Redmi Note 12 SE মানে স্পিড এডিশন। এই ফোনটা ইন্ডিয়া মার্কেটে খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু অন্য নামে আসবে এবং বাংলাদেশ মার্কেটেও আপনারা আনঅফিশিয়ালি একটা বেস্ট ফোন খুব তাড়াতাড়ি দেখতে চলেছেন। তো ইন্ডিয়াতে বাংলাদেশে কেমন প্রাইস হবে, কি স্পেসিফিকেশন হবে, কি নামে আসবে, সমস্ত কিছু ভিডিওতে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভালোবেসে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবেসে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে প্রেস করে অল করতে ভুলবেন না। তো বন্ধুরা, Redmi Note 12 5Gর কথা শুনেছি, Redmi Note 12 Pro 5Gর কথা শুনেছি, Pro Plus 5Gর কথাও শুনেছি, এবার হচ্ছে Redmi Note 12 SE। এই ফোনটা আজকেই কিন্তু চাইনিজ মার্কেটে পুরো টাটকা লঞ্চ হয়ে গেল, আর জানুয়ারি মাসের এন্ডে এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। তার আগে জেনে নেই এই ফোনটার স্পেসিফিকেশন আমরা কি পেয়েছি। ডিসপ্লে সেকশনে এখানে 6.67 ইঞ্চির অ্যামোলেড প্যানেল পাচ্ছি, 120 হার্জের রিফ্রেশ রেটের সুবিধা পাচ্ছি, HDS10 প্লাসের সার্টিফিকেশন পাচ্ছি। আর এখানে যেটা পাচ্ছি না, যেটা আমরা পাইনি অ্যাকচুয়ালি Redmi Note সিরিজের যে কোনো ফোনের মধ্যেই পাইনি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এখানে রাইট সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। আর যদি এই ফোনটার ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে কিন্তু ব্যাক সেকশনে 3টে ক্যামেরা পাচ্ছি, Redmi Note 12 Pro প্লাসের মতনই সেম টু সেম। এখানে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সার থাকছে, স্যামসাং এর সেন্সার থাকছে, 4K 30 fps এর ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং আপনারা করতে পারবেন। এছাড়াও 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে এবং 2 মেগাপিক্সেলের ইউজলেস ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছি আমরা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা সেন্টার পাঞ্চ হোলে রয়েছে। আর এখানে আপনারা ফুল HD 30 fps এ ম্যাক্সিমাম ভিডিওগ্রাফি করতে পারবেন। এখানে 4K তে পাচ্ছেন, তার মানে বুঝতে পেরে গেছেন, আমি আগেও বলে দিয়েছি স্ন্যাপড্রাগনের এখানে স্টেবল 778G প্রসেসরটা পাচ্ছি, 5G প্রসেসর, 6nm বেস্ট একটা প্রসেসর। এবং এই প্রসেসরটা দিয়ে কিন্তু হুলুস্থুলু লাগিয়ে দিয়েছে, কেননা এই প্রসেসর কিন্তু আমরা যেটা প্রো সিরিজের ফোন আসছে Redmi Note 12 Pro এবং Pro Plus, ওখানে কিন্তু আমরা পাচ্ছি না। ওখানে আমরা মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি, যদিও ওই প্রসেসরটা ভালো প্রসেসর, 1080 প্রসেসরটা পাচ্ছি। তো এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর মানে আপনারা বুঝতে পারছেন বেশি হিট হবে না, একটা স্টেবল প্রসেসর। লং টার্ম ইউজের ক্ষেত্রে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসর মিডিয়াটেকের থেকে এখনো কিছুটা অংশে এগিয়ে রয়েছে। তো 5Gর কানেক্টিভিটিও থাকছে, একটা ভালো প্রসেসর। আর এখানে অন্তত স্কোর প্রায় 5 লাখের কাছাকাছি কিন্তু আপনারা স্কোর পেয়ে যাবেন, মানে গেমিং কিন্তু আপনারা ঠিকঠাক করতে পারছেন। এবং ডে টু ডে ইউজ তো ছেড়েই দিলাম, আপনারা দুর্দান্ত ইউজ করতে পারবেন। 5G কানেক্টিভিটিতে পুরো 100% কোনো প্রবলেম হবে না। ব্যাটারি সেগমেন্টের কথা বলি, 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি, 67 ওয়াটের চার্জার ইনবক্স পেয়ে যাচ্ছি, টাইপ সি কানেক্টিভিটি পাচ্ছি, ডুয়াল স্টিরিও স্পিকার পাচ্ছি, 3.5mm অডিও জ্যাকেরও কিন্তু সাপোর্ট পাচ্ছি, IR ব্লাস্টারের অপশনও কিন্তু পেয়ে যাচ্ছি। আর যদি সফটওয়্যার সেগমেন্টের কথা বলি, এখানে ইন্ডিয়াতে যখন লঞ্চ হবে এই ফোনটা Android 13 এর সাথে MIUI 14 ইনবক্স, মানে কিছুটা পরেই লঞ্চ হবে, এটা জানুয়ারি মাসের এন্ডে লঞ্চ হবে হয়তো। তো জানুয়ারি মাসের এন্ডে হয়তো এইরকম সফটওয়্যারের ভার্সন দিয়েই তারা লঞ্চ করবে। এবার কথা হচ্ছে চাইনিজ মার্কেটে এই ফোনটার যে ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে, যেটা বেস ভ্যারিয়েন্ট, তার প্রাইস হচ্ছে 1699। ওটা যদি ইন্ডিয়াতে আমরা কনভার্ট করি, ওটা 20,000 টাকা পুরোপুরি দাঁড়ায়। ওখানে 6GB র্যামের পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি বেস ভ্যারিয়েন্ট, ওটার প্রাইস কিন্তু আপনাদের বললাম। তো ওখানেও কিন্তু আপনারা র্যামের যে ভ্যারিয়েন্টটা রয়েছে, র্যামের ভ্যারিয়েন্টে কিন্তু আপনারা LPDDR4X এবং UFS 2.1 এর সাপোর্ট মেমোরি ভ্যারিয়েন্টে আপনারা পেয়েছেন, সেম টু সেম একই ভ্যারিয়েন্ট আসবে। এছাড়াও একটা ওখানে 8GB অপশনের ফোন লঞ্চ হয়েছে 128GB ইন্টারনাল মেমোরির সাথে, এবং ইন্ডিয়াতে 8GBর সঙ্গে 128GB তো থাকবে, তার পাশাপাশি হয়তো 12GBরও একটা অপশন থাকবে। এবার যদি ইন্ডিয়ার কথা বলি এবং বাংলাদেশের কথা বলি, এই ফোনটা যখন ইন্ডিয়াতে এবং বাংলাদেশে, মানে এই ফোনটাই যখন আসবে, তখন এর নামটা একটু আলাদা হয়ে যাবে, তখন পোকো নামে আসবে, Poco X5 Pro। সেম টু সেম স্পেসিফিকেশন আসবে, কিন্তু নাম হয়ে যাচ্ছে Poco X5 Pro। আর পোকো মানেই জানেন এখানে রেডমির তুলনায় কিন্তু 2000-3000 টাকা দাম কম থাকবে। তারা হচ্ছে আন্ডার 25,000 এর মধ্যে লঞ্চ হবে, কিন্তু 25,000 হবে না, এটা 22 থেকে 23,000 টাকা এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা বেস ভ্যারিয়েন্ট 6GB র্যাম 128GBটা পেয়ে যাবেন। এবং বাংলাদেশে আনঅফিশিয়ালি ওই আন্ডার 25,000 এর মধ্যে থাকবে, এবং অফিশিয়ালি হলে এটা প্রাইস একটু বেড়ে যাবে, আন্ডার 30,000 এর ক্যাটাগরিতে চলে যাবে। তো যা স্পেসিফিকেশন দিচ্ছে, আমার তো মনে হচ্ছে একটা ব্যালেন্স স্পেসিফিকেশন দিচ্ছে, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছি, ক্যামেরা সেটআপও একটা ডিসেন্ট টাইপের পেয়ে যাচ্ছি, অ্যামোলেড প্যানেল পাচ্ছি। আচ্ছা, বিল্ড কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত রয়েছে, কর্নিং গোল্ড গ্লাসের প্রোটেকশন রয়েছে ফ্রন্ট এবং ব্যাক সেকশনে, আমরা গ্লাস বিল্ড পেয়ে যাচ্ছি। ফোনটা যথেষ্ট স্লিম হচ্ছে, ইনবক্সি টাইপের এখানে ডিজাইন থাকছে। তো প্রত্যেকটা জিনিস যদি আপনারা খুঁটিয়ে দেখেন, একটা ব্যালেন্স ফোন কিন্তু লঞ্চ করেছে। প্রাইসটা যদি যা বললাম, এই প্রাইসে যদি পোকোর আন্ডারে তারা লঞ্চ করে, তাহলে এই ফোনটা আগুন ধরিয়ে দেবে মার্কেটে। আপনারা কারা ওয়েট করে রয়েছেন এই ফোনটা কেনার জন্য, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও।